হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? পিউ ক্যানভাস চ্যানেলে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বুধবার, সকালে ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠলে বেশ ভালো হতো, বাট ওই যে রাতে না আমার ঘুম আসে না, তো সকালে উঠতে পারিনি। কালকে তো রাতে প্রায় 2:30 অবধি জেগেছিলাম। তো সকালবেলা তড়িঘড়ি করে উঠে না আগে একটু কাচাকাচি করে নিলাম আর রান্নাঘরটা ক্লিন করে নিলাম, করে একবারে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আসলে আমার হেল্পিং হ্যান্ড দিদি আজকে আসবেন না, ভোট তো, তার জন্যে। রাতে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম বলে রক্ষে, তা না হলে তো একদম কী দিয়ে কী করবো বুঝতেই পারতাম না। তো ওদিকে জামা কাপড় টাপড় মেলে নিচে এসে পিওর রান্না একদিকে বসালাম আর একদিকে চা বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে না ভাত বসিয়েছিলাম। আর চাটা না খেতে ইচ্ছা করছিল না, আবার ইচ্ছা করছিল, কি বলবো, প্রচুর গরম লাগছিল, কিন্তু চা না খেলে যেন মনে হচ্ছিল আমি কাজের গতিই পাচ্ছি না। আর ওদিকে পিহুর বাবাকে বললাম একটু চিকেন এনে দিতে, আজকে একটু চিকেন খেতে ইচ্ছা করছিল। তো পিহুর বাবা আস্তে আস্তে আমার চা খাওয়া হয়ে যায়, তারপর ও এসে চিকেনটা ধুয়ে দেয়, তারপর আমি চিকেনটা করে নিই। তারপর পিহু ওঠে। পিহুকে আজকে যথারীতি আমাকে ডেকে ঘুম থেকে তুলতে হয়েছে প্রায় 10:45 নাগাদ। আর ঘুম থেকে উঠে তো তাকে আমাকে কি বলবো, তার ঘুম ভাঙাতে, তার মুড ঠিক করতে আমাকে রাস্তাতে অবধি নিয়ে যেতে হয়েছে। তারপর পিহু বুড়িকে জল মধু খাইয়ে তার কিছুক্ষণ বাদে তাকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, চিকেন দিয়ে ভাত খাইয়ে দিলাম ওকে। ওর জন্যে না চিকেন মাছ আমি দুটোই করেছি আজকে। তো যাই হোক, তাকে খাইয়ে দাইয়ে দিলাম। খাওয়ানোর পরে তাকে নিয়ে আবার একটুখানি খেলাধুলো করে তাকে স্নান করিয়ে দিয়ে ওকে একটু দই খেতে দিয়ে না আজকে আমি একটু ঘরটা ডাস্টিং করেছি। কি বলো তো, এই আমার তো একদম রাস্তার সঙ্গে বাড়ি, তো আলমারি ওয়ার্ড্রপগুলো প্রচুর ধুলো পড়ে। আমার যে আগের হেল্পিং হ্যান্ড দিদি ছিলেন, উনি না সপ্তাহে সপ্তাহে আমার এই কাজগুলো করে দিত, দিদিই পরিষ্কার করে দিত। তার জন্য দিদিকে আমি এক্সট্রা কিছু দিয়ে দিতাম, কিন্তু দিদি তো এখন নেই। নতুন যে হেল্পিং হ্যান্ড দিদি আছেন তার সঙ্গে তো আমার অতটা আন্ডারস্ট্যান্ডিং নেই, তা আমি বলার সাহসও পাই না। আজকে না দেখলাম, মনে হলো যে ঠিক আছে পিহুকে নিয়ে দেখি আমি পারি কি না। তো পিহুকে দই খেতে দিয়ে আমি এই যে ডাস্টিংয়ের কাজগুলো করছিলাম। তো দই খেতে খেতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছিলো। তারপরে এই যে মহারানী চলে এসছেন, এসেই তিনি আমাকে হেল্প করবেন, যা হয় আর কি। তো উনি আসলে তো কাজ আর এগোনোটা সম্ভব না। ভেবেছিলাম পাশের রুমটাও ক্লিন করব, বাট সেটা আর হয়নি। এই রুমটাই কোনো রকমে একটু পরিষ্কার করলাম। আর এদিকে দেখো আমার আলমারিটার অবস্থা, আমি কিছুতেই কালার তুলতে পারলাম না। দূর থেকে তো একটা কালার দেখা যাচ্ছে, বাট পুরো আলমারিটাই না কালারে ভর্তি। কি করার, ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয়, যে জিনিসগুলো কোনো দিন ভালো লাগতো না সেগুলোই এখন আমার